পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, আমরা আগেও তোমাদের বলেছিলাম যে ক্লাস 10-এ ইতিহাস সাবজেক্টটা শিক্ষার্থীদের মধ্যে কয়েক বছর ধরে ভীতির কারণে মাধ্যমিকে তারা অনেকাংশে ভালো ফল করতে না পারার দরুন পরবর্তীকালে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। এর ফলে বেশ কিছু বন্ধুবান্ধব বা পুরনো শিক্ষার্থীদের বলাতে বা অনুরোধে যে তাদের যাতে ইতিহাস বিষয়টির উপর কিছুটা হলে ভালোবাসা জন্মায়, তার জন্য আমরা এই পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আমরা এখানে মাধ্যমিকের ইতিহাসে ভালো নাম্বার তোলা এরকম কোনো ব্যাপার নয় বা সমস্যার বিষয় নয়। যেটা দরকার পরিকল্পনা মাফিক পড়া, আর এবং 2 নম্বর হচ্ছে বুঝে পড়া, মুখস্থ না করা, কিন্তু বুঝে পড়া এবং বুঝে পড়লেই কিন্তু তুমি লিখতে পারবে। এবং কীরকম ধারা প্রশ্ন আসছে সেই সম্পর্কে কিন্তু পরিষ্কার ধারণা থাকবে। আমরা দেখেছি যে পর্ষদের যে নিয়ম অনুসারে আছে সেতে 4 নম্বরের 6টা কোশ্চেন লিখতে হয় এবং প্রথম 2টি অধ্যায় থেকে ক বিভাগ হয় এবং এই ক বিভাগ থেকে একটি কোশ্চেন লিখতে হয় এবং একমাত্র 2017 সালে এই প্রথম অধ্যায় থেকে শুধু একটি 4 নম্বর এসেছিল। বাকি এই 24 সাল পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 17-র একটা এবং 18 থেকে মাঝখানে 21-এ পরীক্ষা হয়নি, 24 সাল পর্যন্ত প্রথম অধ্যায় থেকে কোনো 4 নম্বরের প্রশ্ন আসেনি, দ্বিতীয় অধ্যায় থেকেই এসেছিল। কাজেই আমরা দ্বিতীয় অধ্যায়টার উপর গুরুত্ব দেব। তা যাই হোক, দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে। এটা দেখতেই পাচ্ছ 2018 সালে এসছে। তাহলে চলো শুরু করি। মতিলাল শীল সরকারকে, ব্রিটিশ সরকারকে অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে জমি দান করেছিলেন, সেই জমির উপর ভিত্তি করে 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে। এর মাধ্যমেই ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষায় চিকিৎসাবিদ্যা শুরু হয়। এর উদ্দেশ্যগুলি ছিল যে ভারতীয়দের মধ্যে ইউরোপীয় ভাষায় বা ইউরোপীয় চিকিৎসাশাস্ত্রে শিক্ষাদান করা এবং রোগ নির্ণয় করা। এর জন্য সরকার কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরেই যে শিক্ষাদানের জন্য যে সরকার অর্থ ব্যয় করত, সেটা আর দেশীয় চিকিৎসাশাস্ত্রে ব্যবহার করা হলো না। অর্থাৎ এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দেশীয় চিকিৎসাশাস্ত্রে যে শিক্ষাদানের জন্য যে সরকার পয়সা খরচা করত, সেই পয়সা খরচা করা বন্ধ করে দিল। ফলে কি হলো? ফলে দেশীয় চিকিৎসার পরিবর্তে আধুনিক ইউরোপীয় চিকিৎসা ব্যবস্থা দ্রুত উন্নততর লাভ করতে শুরু করলো। তাহলে দেশীয় শিক্ষা পদ্ধতিতে অনুদান সরকার বন্ধ দেওয়ার ফলে যে পাশ্চাত্য ইউরোপীয় চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসাবিদ্যার দ্রুত প্রসার ঘটে। এবার ছাত্রদের কী অবদান ছিল? এই কলকাতা মেডিকেল কলেজ থেকে যারা প্রথম ব্যাচ ডাক্তারি পাশ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন উমাচরণ শেঠ, দ্বারকানাথ বসু প্রমুখ ডাক্তার। এবং এরা শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষে চিকিৎসক হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেন এবং আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটান। এবং 1856 সালে প্রথম এখানে মুসলিম ছাত্র রহিম খান এখান থেকে কিন্তু ডাক্তারি পাশ করেন। অর্থাৎ আমরা প্রায় দেখতে পাচ্ছি 20 বছর প্রায় 20 বছর পর এখান থেকে কিন্তু কোনো মুসলমান শিক্ষার্থী ডাক্তারি পাশ করলেন। তার মূল কারণ ছিল, আমরা আগেও আলোচনা করেছি বা জানি, যে মুসলমানরা কিন্তু পাশ্চাত্য শিক্ষার প্রতি একেবারে অবহেলা ছিল, কারণ তারা কিন্তু এই শিক্ষা ব্যবস্থাকে কোনো মতেই গ্রহণ করেনি। তারা তাদের নিজেদের আরবি, ফার্সি, পুরাতন প্রাচীন পদ্ধতিতে যাদের যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা কিন্তু গ্রহণ করেছিলেন। এটাই ছিল তার মূল কারণ। এরপর এই কলেজের ছাত্র ডক্টর মধুসূদন গুপ্ত 1836 সালে প্রথম শব ব্যবচ্ছেদ করেন। এই শব ব্যবচ্ছেদ কি, যেটা আমরা আরও ভালো করে সহজে পোস্টমর্টেম
অর্থাৎ এই পোস্টমর্টম বা শব ব্যবচ্ছেদ করেন এবং সেই সময় রক্ষণশীল হিন্দু সমাজের বুকে একেবারে কুঠারাঘাত ঘটায়। এবং এই কলেজ থেকে যে প্রতি বছর যে শিক্ষার্থীরা ডাক্তার পাশ করতেন তা ভারতের বিভিন্ন প্রান্তে চিকিৎসা কেন্দ্রগুলিতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসা কেন্দ্রগুলিতে ডাক্তার হিসাবে নিযুক্ত হলেন এবং কাদম্বিনী গাঙ্গুলি, বিধিমুখী বসু প্রমুখ বাঙালি মেয়েরা এখান থেকে পাশ করে বাংলা তথা ভারতবর্ষে চিকিৎসক হিসাবে বিশেষ দক্ষতার পরিচয় দেন। এবার আমরা দেখব এর ফলে কী হলো, কনক্লুশনটা কী হলো দেখব যে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আধুনিক পাশ্চাত্য বা ইউরোপীয় চিকিৎসাবিদ্যার প্রসারের ক্ষেত্রে তথা রোগ নির্ণয়ের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার দেখো এই 7টা পয়েন্টের উপর আমরা কিন্তু নির্ভর করে আলোচনা করেছি, এটা মাথায় রাখতে হবে। দেখো সূচনাতে কি বলেছি, মতিলাল শীলের দেওয়া জমিতে বেন্টিং এখানে কলকাতা মেডিকেল কলেজ স্থাপন করলো। তারপর কি হলো, উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য হচ্ছিল ভারতীয়দের মধ্যে আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা। এবার সরকারের উদ্যোগ কি হলো, সরকারের উদ্যোগ হলো যে এতদিন পর্যন্ত যে দেশীয় চিকিৎসা পদ্ধতিতে পয়সা দিত, সরকার অনুদান দিত, সেটা বন্ধ করে দিল, ফলে পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার প্রসার হয়। এরপর হচ্ছে ছাত্রদের অবদান, এই কলেজ থেকে পাশ করা প্রথম ছাত্ররা উমাচরণ শেঠ বা দ্বারকানাথ বসু, এরা বাংলা তথা ভারতে চিকিৎসক হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করে এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান বিস্তারের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা নেয়। তারপর কুসংস্কার বিরোধী ডক্টর মধুসূদন দত্ত প্রথম 1836 সালে এখানে শব ব্যবচ্ছেদ করেন, যেটা রক্ষণশীল হিন্দু সমাজের বুকে কুঠারাঘাত করেছিল। নতুন চিকিৎসা পদ্ধতি থেকে আমরা কি বলেছি যে প্রতি বছর এখান থেকে যে ডাক্তারি পাশ করতো যে সকল আধুনিক ইউরোপীয় চিকিৎসাবিদ্যায় শিক্ষিত ডাক্তার, তারা বাংলা তথা ভারতের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রগুলিতে ডাক্তার হিসেবে নিয়োগ হওয়ায় তার নতুন চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছিল। এবং এইখান থেকে কাদম্বিনী গাঙ্গুলি এবং বিধিমুখী বসু এইখান থেকে পাশ করে বাংলা তথা ভারতবর্ষে চিকিৎসক হিসাবে মহিলা ডাক্তার হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। কাজেই আমরা বলতে পারি যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বা চিকিৎসা বিদ্যার অগ্রগতির ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ বিশেষ ভূমিকা পালন করেছিল। তা তোমরা এটা দেখো ভিডিওটা এবং কয়েকবার শুনো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, এবং তোমরা যদি উপকার পাও তাহলে অবশ্যই বন্ধুদের বলো, তাহলেই কিন্তু আমাদের যে প্রচেষ্টা অর্থাৎ তোমাদের ইতিহাস বিষয়টার উপর ভালো নাম্বার তোলা, তাহলেই আমাদের প্রচেষ্টা সাফল্য হবে, সেটাই আমাদের পুরস্কার। পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই, তোমাদের 2025 সালে যে 12ই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তার জন্য তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানাই।